আল্লাহ নবীর ইশকে কেমন চাল হয়ে গেল। তখন তার সঙ্গী সাথীরা কেঁদে যারে যার হয়েছেন যে এত ভালো একটা আল্লাহওয়ালা মানুষকে আজ আমরা হারিয়ে ফেললাম। মানুষটা হজ করতে যাচ্ছেন, হজ করতে যাওয়ার আগেই, হাজি হওয়ার আগেই আল্লাহ তানাকে তুলে নিলেন। তো কিছু করার নেই, আল্লাহ ডাকে তো সাড়া দিতেই হবে। তখন তিনি তানাকে কাফন আদায় করলেন, জানাজা নামাজ আদায় করলেন এবং তানাকে দাফন স্বরূপ আরব সাগরে মানে জাহাজের পিছনে পিছনে আসে। তো তারা আস্তে আস্তে এগিয়ে গেলেন, প্রায় জেদ্দায় পৌঁছে গেলেন। তখন দেখতে পেলেন সেই লাশটি আর যেন দেখা যায় না, কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। 6 মাস পরে আবার তারা ফিরে আসছেন হজ করে। আপনারা জানেন আগেকার জামানায় তখন মানুষ এইভাবে প্লেনে হজে যেত না, ওইখান থেকে জাহাজে হজে যেত, অনেক সময় লাগতো যেতে। অনেক হাজি সাহেবানরা আছে ওই সাগরের পানি দেখে ভয়ে তারা হজে না গিয়ে ফিরে আসতেন, ভয়ে যে এত দূরের রাস্তা এইভাবে দিন কি দিন জাহাজে থাকতে হবে, না জানি কি অবস্থা হয়ে যায়। তো এই জন্য তারপরে হাজী সাহেবানরা আবার ফিরে আসেন। তারা দেখতে পেলেন যে লাশটা যখন যাচ্ছিলেন তখন পিছু পিছু নিয়েছিল, বাড়ি ফেরার পথে দেখতে পাচ্ছে সেই লাশটা আবার যেন জাহাজের পিছু পিছু আসে। কোথাও দাঁড়ালো না, ওই জাহাজ একদম মুম্বাই এসে দাঁড়ালো। সেখানে হাজী আলীর তানার যে লাশ মোবারক সেখানে এসে দাঁড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, একেবারে নতুন ঘটনা। যাদের হয়তো এমনও মনে সাত জাগে যে এই গজলটা যদি আবার শুনতে পেতাম, আমি আপনাদের জন্য বলছি, আমার যেটা অফিসিয়াল চ্যানেল আছে আলামিন গাজী অফিসিয়াল, যে